আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম অ্যান্ড্রয়েডের রেসপন্সিভ ডিজাইন নিয়ে। অ্যান্ড্রয়েডের রেসপন্সিভ ডিজাইনের উপরে আমি গত যে দুটো ভিডিও টিউটোরিয়াল করেছি, আপনারা অবশ্যই সেই ভিডিও টিউটোরিয়াল দুটি দেখবেন। দেন এই থার্ড ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। এই থার্ড ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অ্যান্ড্রয়েডের অ্যাডাপটিভ ডিজাইন বা রেসপন্সিভ ডিজাইন করার জন্য আমরা কিভাবে ড্রয়াবল ফোল্ডারগুলো ব্যবহার করতে পারি। তো আমরা সাধারণত অ্যাপের ভিতরে যে গ্রাফিক্যাল রিসোর্সগুলো ব্যবহার করি, যেরকম আইকন, ইমেজ, তারপরে ব্যাকগ্রাউন্ড, এই ধরনের গ্রাফিক্যাল যে রিসোর্স, এই গ্রাফিক্যাল রিসোর্সগুলো সাধারণত আমরা অ্যাপের ভিতরে যে ড্রয়াবল ফোল্ডার আছে সেই ড্রয়াবল ফোল্ডারের ভিতরে রাখি। তো অ্যাপের ভিতরে আমরা যে ড্রয়াবল ফোল্ডারটা বাই ডিফল্ট দেখতে পাই সেটা হচ্ছে ডিফল্ট ড্রয়াবল ফোল্ডার। তো এই ডিফল্ট ড্রয়াবল ফোল্ডার ছাড়াও আরও অনেকগুলো ড্রয়াবল ফোল্ডার আছে, যেরকম XXX HDPI ড্রয়াবল ফোল্ডার, তারপরে XX HDPI ড্রয়াবল ফোল্ডার, তারপরে X HDPI ড্রয়াবল ফোল্ডার, তারপরে হচ্ছে HDPI ড্রয়াবল ফোল্ডার, তারপরে MDPI ড্রয়াবল ফোল্ডার, LDPI ড্রয়াবল ফোল্ডার। তাহলে এই যে ডিফল্ট ড্রয়াবল ফোল্ডার, এই ডিফল্ট ড্রয়াবল ফোল্ডার ছাড়াও আরও 6টি ড্রয়াবল ফোল্ডার আছে। তো চলুন অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা চলে যাই। সেখানে গিয়ে আমরা দেখি যে এই যে 6 ধরনের আলাদা আলাদা ডিপিআই এর যে ড্রয়াবল ফোল্ডার, সেই ড্রয়াবল ফোল্ডারগুলো ব্যবহার করে আমরা কিভাবে অ্যাডাপটিভ ডিজাইন করতে পারি। তো চলে এলাম আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি নতুন একটি প্রজেক্ট তৈরি করে রেখেছি। এই প্রজেক্টের ভিতরে যে ফাইলগুলো আছে, আপনারা যদি সেই ফাইলগুলো এক্সপ্যান্ড করেন তাহলে সেই অ্যাপ ফোল্ডারের ভিতরে রিসোর্স ফোল্ডার এবং রিসোর্স ফোল্ডারের আন্ডারে ড্রয়াবল ফোল্ডারটি পেয়ে যাবেন। তো এখানে যে ড্রয়াবল ফোল্ডারটি আছে, এই ড্রয়াবল ফোল্ডারটি হচ্ছে ডিফল্ট ড্রয়াবল ফোল্ডার। তো আমাদেরকে রেসপন্সিভ ডিজাইন বা অ্যাডাপটিভ ডিজাইন অ্যাচিভ করার জন্য এরকম ডিফল্ট ড্রয়াবল ফোল্ডারের পাশাপাশি আরও অনেকগুলো ড্রয়াবল ফোল্ডার আমাদেরকে বানিয়ে নিতে হবে বিভিন্ন স্ক্রিন সাইজ এবং বিভিন্ন রেজুলেশনের জন্য। তো বিভিন্ন রেজুলেশনের জন্য ড্রয়াবল ফোল্ডার বানাতে গেলে আমাদেরকে এখানে যে মেনুর যে মুড আছে অ্যান্ড্রয়েড মুড, সেই অ্যান্ড্রয়েড মুডে থাকলে হবে না, আমাদেরকে অ্যান্ড্রয়েড মুড থেকে চলে যেতে হবে প্রজেক্ট মুডে। সো আমি এখান থেকে প্রজেক্ট মুডে চলে গেলাম। প্রজেক্ট মুডে যাওয়ার পরে যদি আমি ফাইলগুলোকে এক্সপ্যান্ড করি তাহলে দেন এই যে অ্যাপ ফোল্ডার আছে, অ্যাপ ফোল্ডারের আন্ডারে রয়েছে রিসোর্স ফোল্ডার, দেন রিসোর্স ফোল্ডারের আন্ডারে আছে মেইন, এবং মেইন ফোল্ডারের আন্ডারে আছে রিসোর্স। দেন এই রিসোর্স ফোল্ডারটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এখানে ড্রয়াবল এবং ম্যাপ এবং ভ্যালুজ অনেকগুলো ফোল্ডার আমরা পেয়ে যাব। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে একটা ড্রয়াবল ফোল্ডার আছে এবং এই ড্রয়াবল ফোল্ডারের পাশাপাশি ড্রয়াবল V24 নামে আরেকটি ফোল্ডার আছে। তো উপরে যে ড্রয়াবল ফোল্ডারটি আছে এটি হচ্ছে ডিফল্ট ড্রয়াবল ফোল্ডার, এবং নিচে যে ড্রয়াবল V24 ফোল্ডারটি আছে এটি ডিফল্ট ড্রয়াবল ফোল্ডার না, এই ফোল্ডারটি হচ্ছে API লেভেল 24-এর জন্য ড্রয়াবল রিসোর্স লাইব্রেরি, ড্রয়াবল রিসোর্স ফাইলের জন্য ফোল্ডার। একইভাবে আপনাদের ক্ষেত্রে আপনারা এখানে V24 ছাড়াও V21ও পেতে পারেন। তবে V24 বা V21 আপনি যেটা পাবেন সেটা নিয়ে বেশি টেন্স হওয়ার কোনো দরকার নেই বা বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এখন আমাদের কাজ হবে যে এখানে ডিফল্ট ড্রয়াবল ফোল্ডার ছাড়াও আরও যে বিভিন্ন রকম ড্রয়াবল ফোল্ডার হয় সেই ড্রয়াবল ফোল্ডারগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো ওই ধরনের ড্রয়াবল ফোল্ডারগুলো তৈরি করার জন্য আপনি যদি রিসোর্সের অপশনে চলে যান, অপশনে চলে গিয়ে এখান থেকে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি অপশনের ভেতরে চলে যান, তো সেখানে আপনি নতুন একটা রিসোর্স ডিরেক্টরি তৈরি করার জন্য অপশন পেয়ে যাবেন। তো এখানে ফার্স্ট আপনাকে রিসোর্স টাইপ সিলেক্ট করে দিতে হবে। তো এখানে রিসোর্স টাইপ আছে ভ্যালুজ, আমি এখান থেকে রিসোর্স টাইপ ভ্যালুজের বদলে এখান থেকে ড্রয়াবল সিলেক্ট করে দিলাম। দেন এখানে ড্রয়াবল সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যে ড্রয়াবল ফোল্ডারটা তৈরি করতে চাচ্ছেন সেই ড্রয়াবল ফোল্ডারের কোয়ালিফিকেশন কেমন হবে এখান থেকে কোয়ালিফিকেশন সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমরা ডেনসিটির কোয়ালিফিকেশন সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে ডেনসিটি সিলেক্ট করলাম, ডেনসিটিটাকে চুজ করলাম। ডেনসিটি চুজ করার পরে খেয়াল করে দেখুন এখানে বিভিন্ন ডেনসিটি আছে যেগুলোকে সিলেক্ট করতে বলতেছে আমাকে। একটা হচ্ছে XXX হাই ডেনসিটি, তারপরে XX হাই ডেনসিটি, তারপরে X হাই ডেনসিটি, তারপরে একইভাবে আছে হাই ডেনসিটি, মিডিয়াম ডেনসিটি এবং অ্যাট লাস্ট আছে লো ডেনসিটি। এছাড়া আরও দুটো আছে, একটা হচ্ছে এনি ডেনসিটি আর একটা হচ্ছে নো ডেনসিটি। তো এনি ডেনসিটি, নো ডেনসিটি এই দুটো ফাইলে আমাদের প্রয়োজন হয় না। তো এখানে আমাদেরকে এক এক করে বিভিন্ন ডেনসিটির জন্য ড্রয়াবল ফোল্ডার তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমি XXX হাই ডেনসিটির জন্য ড্রয়াবল ফোল্ডার ওকে করে দিলাম। খেয়াল করে দেখুন এখানে XXX HDPI এর জন্য ড্রয়াবল ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি আবার সেই একই জায়গায় যাচ্ছি, একই জায়গায় গিয়ে আমি আবার ড্রয়াবল সিলেক্ট করলাম। দেন কোয়ালিফায়ার থেকে আমি ডেনসিটি সিলেক্ট করলাম। দেন এখান থেকে সিলেক্ট করলাম XX হাই ডেনসিটি। তো XX হাই ডেনসিটি সিলেক্ট করে আবার করলাম, তাহলে XX হাই ডেনসিটি তৈরি হয়ে গেল। একইভাবে আবার চলে যাচ্ছি আমি অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরিতে, এখান থেকে সিলেক্ট করে দিলাম হচ্ছে রিসোর্স টাইপ আবারও
ড্রয়াবল সিলেক্ট করে দিলাম। কোয়ালিফায়ার থেকে ডেনসিটি সিলেক্ট করলাম, ডেনসিটি সিলেক্ট করে সেখান থেকে আবারও আমি এর আগে তো আমরা X হাই ডেনসিটির জন্য ফোল্ডার বানিয়েছিলাম, এবার আমি এক্স হাই ডেনসিটির জন্য ফোল্ডার বানাচ্ছি। তো এখান থেকে এক্স হাই ডেনসিটি সিলেক্ট করে আমি ওকে করে দিলাম। তাহলে এক্স এইচডিপি এর জন্য ড্রয়াবল ফোল্ডার আমার তৈরি হয়ে গেল। আচ্ছা, তারপরে এবার আসুন আবার যাই, এখান থেকে আবারও আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ড্রয়াবল সিলেক্ট করতে হবে, দেন আবারও একই কাজ, খুব বোরিং বিরক্তিকর একটা কাজ, বারবার এরকম একই জিনিস তৈরি করা। তো এবার হাই ডেনসিটির জন্য তৈরি করছি, ওকে ফাইন, হাই ডেনসিটি তৈরি হয়ে গেল। আবারও একই জায়গায় যাচ্ছি আমি, গিয়ে এবার আবারও সেম আবারও ড্রয়াবল সেম, দেন আবারও ডেনসিটি সেম, আবারও এবার তো হাই ডেনসিটি গতবার হয়ে গিয়েছিল, এবার করছি মিডিয়াম ডেনসিটি। ওকে, তাহলে মিডিয়াম ডেনসিটির জন্য ড্রয়াবল ফোল্ডার আমার তৈরি হয়ে গেল। আবার আমি অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরিতে চলে যাচ্ছি, রিসোর্স ডিরেক্টরিতে গিয়ে সেম আবার আগের মতোই ড্রয়াবল সিলেক্ট করলাম, দেন এখানে কোয়ালিফিকেশন থেকে ডেনসিটি সিলেক্ট করলাম। তো এর আগে আমরা তৈরি করেছিলাম মিডিয়াম ডেনসিটি, তো এবার আমি তৈরি করছি লো ডেনসিটি। ওকে ফাইন, তাহলে লো ডেনসিটির জন্য ড্রয়াবল ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, ডিফল্ট ড্রয়াবল ফোল্ডারের নিচে ঠিক হাই ডেনসিটি, লো ডেনসিটি আর মিডিয়াম ডেনসিটি চলে গেছে। আর ডিফল্ট ড্রয়াবল ফোল্ডারে যেটা ছিল যে ভার্সন 24-এর জন্য, সেই ভার্সন 24-এর আন্ডারে অটোমেটিকলি এক্স এইচডিপিআই, তারপরে X এইচডিপিআই এবং X এইচডিপিআই এগুলো অটোমেটিকলি চলে গেছে। তো এই যে ড্রয়াবল ফোল্ডার আমরা তৈরি করলাম, 1 2 3 4 5 6টা, এখন এই ড্রয়াবল ফোল্ডারগুলোর ভিতরে আমাদেরকে রিসোর্স ভরাতে হবে। তো চলুন আমরা আমাদের অ্যাপের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। তো আমরা চাচ্ছি যে এই অ্যাপের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা টোটাল অ্যাপের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাকে কাভার করে থাকবে। এখন কিভাবে রেসপন্সিভ ওয়েতে আমরা ও ধরনের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি? তো রেসপন্সিভ ওয়েতে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার আগে বা ব্যাকগ্রাউন্ড নেওয়ার আগে আমরা প্রথমে অ্যাডোবি XD ইউজ করে আমরা বিভিন্ন রেজুলেশনের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব, দেন সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা আমাদের অ্যাপে ইউজ করব। তো আমি চলে যাচ্ছি অ্যাডোবি XD-তে। আপনারা যদি অ্যাডোবি XD ওপেন করেন তাহলে এখান থেকে ডিজাইন প্রোটোটাইপ শেয়ার করতে বলবে, প্রোটোটাইপ এখান থেকে সিলেক্ট করতে বলবে, সরি। তো এখান থেকে প্রোটোটাইপ আমি সিলেক্ট করছি অ্যান্ড্রয়েড মোবাইল সিলেক্ট করে আগায় গেলাম। ওকে ফাইন, তাহলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড বা একটা আর্টবোর্ড আমি পেয়ে গিয়েছি। তো এই আর্টবোর্ডের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড। ওকে ফাইন, তো আমি চাচ্ছি যে এখানে বেশ সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব। তো এখানে কালার গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, দেন কি গ্রেডিয়েন্ট কালার দেব, ধরুন উপরের দিকে দিলাম হচ্ছে এরকম নীলের মতো দিলাম, আচ্ছা এরকম দেই। ওকে, এবং নিচের দিকে দিয়ে দেব হচ্ছে কীরকম দিই, একটু হলুদের মতো দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে ফাইন, তাহলে এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো বিভিন্ন রেজুলেশনের জন্য বিভিন্ন ড্রয়াবল ফোল্ডার তৈরি করেছি, এই কারণে বিভিন্ন রেজুলেশনের জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেব অ্যাডোবি XD থেকে। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু মডিফাই করছি, কালারটা ভালো লাগছে না, কালারটা আরেকটু সুন্দর হতে পারতো। ওকে, কালারটা আরেকটু সুন্দর হতে পারতো, তাই কালারটাকে আরেকটু মডিফাই করছি আমি। বাস, এখন বেশ ভালোই লাগছে। ওকে ফাইন, তাহলে ব্যাকগ্রাউন্ড আমার তৈরি হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আমার যে XD নামে একটা ফোল্ডার আছে UIXD, সেই UIXD-র ভেতরে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড নামে সেভ করে নিচ্ছি। ওকে ফাইন, এখন আমার কাজ হবে যে এই ব্যাকগ্রাউন্ডটাকে বিভিন্ন ড্রয়াবল ফোল্ডারের জন্য এটাকে এক্সপোর্ট করা। তো আপনারা যদি এখানে অ্যাডোবি XD-র এক্সপোর্ট অপশনে যান, এক্সপোর্ট অপশনে গেলে এখান থেকে অপশন পেয়ে যাবেন যে আপনি কার জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপোর্ট করতে চাচ্ছেন। তো যেহেতু আমি অ্যান্ড্রয়েডের জন্য ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি, তাই এখান থেকে জাস্ট অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম। অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে ফোল্ডারের যে লোকেশন আছে, ফোল্ডারের লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি। ফোল্ডারের লোকেশনটা করে দিলাম UIXD, এটার ভিতরে করে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফোল্ডার দিলাম, ব্যাক। ওকে, এই ব্যাক ফোল্ডারের ভিতরে আমি এটাকে এক্সপোর্ট করছি। ফোল্ডার সিলেক্ট দেন এক্সপোর্ট।
ওকে ফাইন, এক্সপোর্ট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক ফোল্ডারের ভেতরে যাই তাহলে খেয়াল করে দেখুন অ্যাডোবি এক্সডি থেকে বাই ডিফল্ট লো ডেন্সিটির জন্য, হাই ডেন্সিটির জন্য, মিডিয়াম ডেন্সিটির জন্য, তারপরে এক্স হাই ডেন্সিটির জন্য, ডাবল এক্স হাই ডেন্সিটির জন্য এবং ট্রিপল এক্স হাই ডেন্সিটির জন্য কী সাইজে আমার ব্যাকগ্রাউন্ডটা আসবে ঠিক সেই সাইজে ব্যাকগ্রাউন্ডগুলো এক্সপোর্ট আমার হয়ে গেল। এখন আমার যে কাজটি হবে সে কাজটি হচ্ছে শুধুমাত্র এই ফোল্ডারের ভিতরে যে নির্দিষ্ট রেজুলেশনের ব্যাকগ্রাউন্ডটা আমার এক্সপোর্ট হয়েছে সেই রেজুলেশনের জন্য এখান থেকে রিসোর্সটাকে কপি করে আমার সুনির্দিষ্ট যে ড্রয়াবল ফোল্ডার আছে সেই সুনির্দিষ্ট ড্রয়াবল ফোল্ডারের ভিতর পেস্ট করে দেওয়া। তো প্রথমে আসুন ট্রিপল এক্স দিয়ে শুরু করা যাক। তো আমি এখান থেকে ট্রিপল এক্স এইচডিপি এর ভেতরে যে আমার রিসোর্সটা আছে এটাকে নিয়ে গিয়ে ঠিক ড্রয়াবলের যে ট্রিপল এক্স এইচডিপিআই ফোল্ডার আছে তার ভিতরে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, তারপরে ট্রিপল এক্স তো হয়ে গেল, এরপরে আসুন ডাবল এক্সটা করে নেই। ডাবল এক্সটাকে জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে আমি অ্যান্ড্রয়েডের ডাবল এক্সের ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। ওকে ফাইন, দেন এবার আমি এক্স এইচডিপিআই যেটা সেটাকে কপি করছি, সেটাকে কপি করে আমার অ্যান্ড্রয়েডের যে ড্রয়াবলের জন্য এক্সএইচ ডিরেক্টরি আছে সেটার ভিতরে কপি করে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে এই তিনটার ভেতরে তিন ধরনের অ্যাসেট কপি করে দেওয়া শেষ। এখন আরও দুটো আমার বাকি, একটা হচ্ছে এইচডিপিআই, একটা এলডিপিআই, আর একটা হচ্ছে এমডিপিআই। তো আসুন এগুলো কপি করা যাক। তো এখান থেকে এমডিপিআই সিলেক্ট করলাম, এখান থেকে এমডিপিআই এটার ভিতরে এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, এমডিপিআই পেস্ট করা শেষ। এখন আমার বাকি হচ্ছে এইচডিপিআই। তো এখান থেকে এইচডিপিআই নিলাম, দেন এটাকে এইচডিপিআইয়ের ভিতরে পেস্ট করে দিলাম। তো এখানে যে বিষয়টা আপনাকে ইনশিওর করতে হবে সেটা হচ্ছে অ্যাডোবি এক্সডি থেকে যে ফোল্ডারের জন্য যে রেজুলেশনে ব্যাকগ্রাউন্ডটা এক্সপোর্ট হয়েছে এখান থেকে সেই রেজুলেশনের ফোল্ডার থেকে জাস্ট সেটাকে কপি করে এক্স্যাক্টলি সেম রেজুলেশনের ফোল্ডারের ভিতরে আমাকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এটাকে পেস্ট করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো সেম রেজুলেশনের ভিতরে করে দিলাম। এখন তো আমার ড্রয়াবলের ভিতরে যে এইচডিপিআই তার ভিতরে রিসোর্স দেওয়া হয়ে গেল, এলডিপিআইয়ের ভিতরে হয়ে গেল, এমডিপিআইয়ের ভিতরে হয়ে গেল, একইভাবে এক্স এইচডিপি এর ভিতরে রিসোর্স দেওয়া হয়ে গেছে, একইভাবে ডাবল এক্স এবং ট্রিপল এক্সের ভিতরে হয়ে গেল। তার মানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যখন লোড হবে তখন যে মোবাইলের রেজুলেশনটা যেমন হবে এই ব্যাকগ্রাউন্ডটা সেরকম রেজুলেশনেই হবে, এই ড্রয়াবল ফোল্ডার থেকে লোড হবে। তো এখন বাই ডিফল্ট আমরা একটা দিব, তো বাই ডিফল্ট একটা দিয়ে দিচ্ছি আমি। তো বাই ডিফল্ট যেটা দিতে হয় সেটা হচ্ছে এই মিডিয়ামটা। তো এই মিডিয়ামটাকে আমি দিয়ে দিলাম ডিফল্ট ফোল্ডারের ভিতরে, এই ডিফল্ট ফোল্ডারের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে মিডিয়ামটাকে। ওকে ফাইন, তো এখানে ডিফল্ট ফোল্ডারের ভিতরে দেওয়ার কারণ হচ্ছে কোনো ডিভাইসের ভিতরে যদি আমরা এগুলো কোনো কারণে লোড করাতে না পারি বা অ্যান্ড্রয়েডের যে সিস্টেম সেই সিস্টেম যদি ড্রয়াবল ফোল্ডার থেকে স্ক্রিনের যে ডিপিআই আছে অর্থাৎ ডট পার ইঞ্চ যে রেজুলেশন আছে সেই রেজুলেশন অনুযায়ী যদি ড্রয়াবল ফোল্ডার থেকে রিসোর্সটাকে লোড করাতে না পারে তাহলে বাই ডিফল্ট আমরা যেটা দিয়েছি সেখান থেকে সে লোড করাবে। এখন আমরা এই প্রজেক্ট মোড থেকে আবার অ্যান্ড্রয়েড মোডে চলে আসছি, কোনো সমস্যা নাই। তো অ্যান্ড্রয়েড মোডে চলে আসলাম। অ্যান্ড্রয়েড মোডে যদি আমরা চলে আসি তাহলে খেয়াল করে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে এখানে নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাকগ্রাউন্ড ফোল্ডারটা যদি আমরা ওপেন করি তাহলে এখানে ডিফল্ট রেজুলেশনের জন্য ব্যাকগ্রাউন্ড পাচ্ছি, তারপরে এইচডিপিআই এর জন্য এলডিপিআই, একইভাবে অন্যান্য রেজুলেশনের জন্য ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন জাস্ট আমরা করব কি, আমাদের অ্যাপের ভিতরে এই ব্যাকগ্রাউন্ডটা যদি ইউজ করতে চাই তাহলে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড লিখে আমরা ড্রয়াবল ফোল্ডার থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার যে লোকেশান সেই লোকেশানটা দিয়ে দেবো। তো ফোল্ডারটার লোকেশান আমার দেওয়া শেষ। এখন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমার অ্যাপের ভিতরে ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল, অ্যাডাপটিভভাবে সেট হয়ে গেল বা রেসপন্সিভভাবে সেট হয়ে গেল। আমি এটাকে এ কারণে অ্যাডাপটিভ বা এ কারণে রেসপন্সিভ বলছি যে আমরা যখন এই অ্যাক্টিভিটিটাকে যে রেজুলেশনের মোবাইলের ভেতরে বা যে রেজুলেশনের ডিভাইসের ভেতরে লোড করব এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেই রেজুলেশনের জন্য অটোমেটিকলি লোড হয়ে যাবে। তো খেয়াল করে দেখুন এখানে আমি যদি এইচডিপিআই ডিভাইসের জন্য প্রিভিউ দেখি তাহলে এইচডিপিআই ডিভাইসে চলে গেলাম। তাহলে এইচডিপিআই ডিভাইসে যাওয়ার সাথে সাথে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে এইচডিপিআই যে রিসোর্সটা আছে সেটা এখানে অটোমেটিকলি লোড হয়ে গেল। তো এবার যদি আমি এখান থেকে এক্স এইচডিপিআই প্রিভিউতে যাই তাহলে এক্স এইচডিপিআই এ গেলে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে আমার ড্রয়াবল ফোল্ডারের ভিতরে যে এক্স এইচডিপিআই ব্যাকগ্রাউন্ড আছে সেটা লোড হয়ে গেল। তো যে ধরনের ডিভাইসে অ্যাপটি রান হবে বা অ্যাক্টিভিটিটি যে ধরনের
ডিভাইসে রান হবে বা যে রেজুলেশনের বা যে এইচডিপি এর ডিভাইসের ভিতরে রান হবে, এই যে ব্যাকগ্রাউন্ড ফোল্ডার আছে সেই ব্যাকগ্রাউন্ড ফোল্ডার থেকে অটোমেটিকলি সেই রিসোর্সটাকে রেজুলেশন অনুযায়ী অ্যান্ড্রয়েড সিস্টেম অটোমেটিকলি লোড করে নিয়ে যাবে। এই ক্ষেত্রে হবে কি, আমার অ্যাপ্লিকেশনটা রেসপন্সিভ হবে। তো এইভাবে বিভিন্ন রেজুলেশনের ড্রয়েবল ফোল্ডার ব্যবহার করে আমরা রেসপন্সিভ ডিজাইন করতে পারি।